হঠাৎ করে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে, অনেকটা খেই হারিয়ে ফেলছে। যার ফলে বিএনপি যে একটা ভালো উদ্যোগ নিয়েছিল, একটা চমৎকার বিষয়, আমরা যেটাকে সমর্থন করে আসছি, চীনের সাথে যে একটা ডিপ স্ট্র্যাটেজিক রিলেশনসে যাওয়ার বা লং টার্ম একটা রিলেশনসে যাওয়ার যে একটা চেষ্টা বিএনপির, যেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করে আসছি, এটা তো ব্যর্থ হতে পারে। তারেক রহমানের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়ে যেতে পারে। বিএনপির গার্ডস কম। দেখেন, আকাম করলেও শেখ হাসিনা কিন্তু গার্ডস ছিল না, এটা আমি করে ছাড়বো, এবং অনেক কিছু করতো। আমেরিকাকে অনেক ক্ষেত্রে সাইজ করেছিল শেখ হাসিনা। ওই সাহস বিএনপির হতো বলে মনে হয় না। যেমন পিটার হাস 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে যথেষ্ট তৎপরতা চালিয়েছিল। ওই জায়গায় শেখ হাসিনা খেলেছে। আরে পিটার হাসকে আমরা দেখে ছাড়বো। পিটার হাসকে জবাই করার হুমকি টামকে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এর আগেও শেখ হাসিনার লোকজন বেশ কয়েক জায়গায় কোথাও গাড়িতে কালি মেখে দিয়েছে, সরাসরি ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমেরিকাকে সাইজ করা এটা একটা, কিভাবে সাইজ করে ম্যানেজ করতে পেরেছে? ভারতকে ব্যবহার করে। হয়তো গ্রেটার আমেরিকার স্বার্থ কিছু একটা দিয়েছে, বাট ভারতকে ব্যবহার করে তারা লাইন এনেছে। তো এতে কিন্তু সাহস লাগে যে আমেরিকার সাথে এটা করবো, মার্কিন রাষ্ট্রদূতের গায়ে প্রয়োজনে হাত দিব। এটা পরিকল্পিত ছিল। যুবলীগের লোকজনের মাধ্যমে মায়ের ডাকে প্রোগ্রামে এটা করিয়েছে। এবং একটা পর্যায়ে পিটার হাস কিন্তু অদৃশ্য হয়ে যেতে বাধ্য হয়েছেন, ছুটি নিয়ে শ্রীলঙ্কায় চলে গেছেন। চুপচাপ, কোনো খবর নাই পিটার হাসের। এখন শেখ হাসিনার যতই আকাম করুক না যা করুক, তাদের একটা গার্ড ছিল যে না, আমরা এটা করবো, দৃঢ়তা ছিল, অনর মনোবল ছিল। কিন্তু তারেক রহমান এবং বিএনপির এই জায়গায় ঘাটতি আছে। তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে না, চীনের সাথে একটা ডিপ স্ট্র্যাটেজিক রিলেশনসে যাবেন, লং টার্ম রিলেশনসে যাবেন। কিন্তু এটার যে একটা আফটারম্যাথ আছে, এই জায়গায় ভয় পাচ্ছেন। এবং আওয়ামী লীগের লোকজন অতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো সামনে আছে এবং সেগুলো দেখে খেয়ে হারিয়ে ফেলছে। বিএনপির অনেকের সাথে কথা হয়, তারা বলছেন না না না, এটা চীনের সাথে এত গভীরে গেলে আবার সমস্যা। যেমন ইকোনমিক করিডর, কেউ বলছে ইকোনমিক করিডর সত্যিকার অর্থে যদি করে ফেলে তাহলে ঝামেলা আছে। না, এমনিতে ঠিক আছে চীনের সাথে ভালো সম্পর্ক হোক, কিন্তু ভারতকে বাদ দিয়ে ইকোনমিক করিডর, এটা বাংলাদেশ হজম করতে পারবে না, আমরা বিপদে পড়ব। এরকম আত্মবিশ্বাসের ঘাটতি আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। আবার সবচেয়ে বিএনপি এখন একটা বিষয় নিয়ে চিন্তিত, যে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে গেলে জাপান খুব রাগ হবে। যেরকম আমরা আলোচনা করছি স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, যে চীনের সাথে সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাপি না, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হ্যাপি করতে তাদের স্বাধীনতা দিবসটা একটু জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে আয়োজন করার সুযোগ দেওয়া হলো। আমরা আলোচনা করছি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে, কিন্তু একই সাথে জাপান ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ জাপান এমন একটা দেশ, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জাপান। বাংলাদেশের অনেক বড় বড় প্রজেক্ট এটা জাপানের জাইকা তৈরি, জাইকা ফ্রি একদম খয়রাত দিয়েছে। এই অ্যামাউন্টটা হিউজ। আপনারা জানেন, এই যে মেট্রো রেল দেখেন, তারপরে যমুনা সেতু, আরো বাংলাদেশের আরো অনেক বড় কিছু ওয়াসার কার্যক্রমের একটা অংশ, এগুলো সব জাইকার অর্থায়নে। দর্শক, এবং জাপানের সহায়তা যে প্রজেক্টগুলো, এগুলো নিয়ে আলোচনা আছে, এগুলো দুর্নীতির একটা আখড়া। এবং জাপানের সহায়তা হয়তোবা শর্ট টার্ম লাভ, জাপান প্রস্তাবিত করিডোরও আছে, যাতে ভারতের লাভ, যাতে যুক্তরাষ্ট্রের লাভ, বাংলাদেশের ক্ষতি, এরকম বিষয় আছে। তো জাপান পয়সাপাতি দেয়, আর এমনি এমনি পয়সাপাতি দেয় তা না, তাদের ইন্টারেস্ট তারা নিয়ে নেয়। তো এই জায়গাটা আবার সামনে আসছে যে যেভাবেই হোক না কেন জাপান বাংলাদেশকে হিউজ অ্যামাউন্টের পয়সা দেয়, এটা ঠিক, এবং অকৃত্রিম বন্ধু, এটাও ঠিক। এখন চীনের সাথে যেভাবে সম্পর্কে যাচ্ছে বিএনপি সরকার, তাতে তো জাপান ক্ষুব্ধ হবে। তো এতে আবার বিএনপির একটা অংশ ভয় পাচ্ছে, না চীনের সাথে একদম সামরিক চুক্তিতে যাওয়ার দরকার নেই, এত সামরিক বিমান টিমান কেনার দরকার নেই। আবার প্রস্তাবিত যে ইকোনমিক করিডর, এতে ভারত ক্ষুব্ধ হবে এবং জাপানও ক্ষুব্ধ হবে, কারণ জাপানের ইন্টারেস্ট আবার অন্য জায়গায়, ইন্ডিয়ার মধ্য দিয়ে একটা বিশেষ করিডরে।
এবং আরো নানান বিষয়ে সোনাদিয়া দ্বীপ পোর্ট বা আরো অনেক বিষয় নিয়ে জাপানের সাথে গভীর রিলেশনস আছে। আগে থেকেই জাপান চায়না কনফ্লিক্ট, বাংলাদেশে বিভিন্ন প্রশ্ন নিয়ে আছে, এবং জাপান শেষ পর্যন্ত চায়নার সাথে এইটা ঠেকিয়ে দিয়েছে, সেটা ঠেকিয়ে দিয়েছে, এরকম কারণও আছে ইন্ডিয়াকে কাজে লাগিয়ে। তো এখানে এই বিষয়টা নিয়ে বিএনপি ভয় পাচ্ছে। বিএনপি লোকজনের সাথে কথা বলেন যারা পররাষ্ট্র বিভাগে কাজ করে, না না জাপানকে এখানে এতটা অসন্তুষ্ট হতে দেওয়া যাবে না, এই জন্য রেড লাইন আমাদের ঠিক রাখতে হবে। এভাবে করলে ভাই আপনি কিছু পারবেন না, একুল উকুল সব হারাবেন, কিচ্ছু পারবেন না। তো দর্শক, এই ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাইকার সঙ্গে এখন মিটিং করেছেন। জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রী। জাইকাকে বলছেন না না ভাই, আমরা চীনের সাথে অত গভীরে যাব না, আপনাদের সাথে যে সম্পর্ক ওইটা ঠিক থাকবে, চীনকেও লাগবে আমাদের, ঠিক আছে, কিন্তু আপনারা তো পুরনো, এরকম পাম টাম দিয়ে জাইকাকে, জাপানকে একটু শান্তটান্ত করার চেষ্টা করছে, মানে ভয় পাচ্ছে। তো দর্শক, যুক্তরাষ্ট্রকে নিয়ে ভয়টা কিছুটা কম পায়, কারণ খলিলুর রহমান অভয় দিয়েছে যে যুক্তরাষ্ট্র তো আছি আমি, সমস্যা নাই, একটু হয়তো বা কম দিব, কিন্তু তারপরে যুক্তরাষ্ট্র মারাত্মক কোনো ক্ষতি করবে না। কিন্তু জাপানকে নিয়ে খুব ভয়, যে জাপান কি না কি করে ফেলে, কি না কি করে ফেলে। তো দর্শক, আর জাপানের যে ফ্রি টাকা, যে খয়রাত, এটা বন্ধ হয়ে গেলে তার বিকল্প কি? তো এইসব প্রশ্ন এখন সামনে আছে, যার ফলে তারেক রহমানের তারেক রহমানের পররাষ্ট্রনীতি মূলত ব্যালেন্স করা, সবাইকে সাথে নেয়া। এটার বয়স নাই বাংলাদেশ এখন ম্যাচিউর হয়ে যায়, এটা বাচ্চা থাকতে সবাইকে ব্যালেন্স করা সম্ভব। এখন চীনের দিকে আমাদের ঝুঁকতে হবে, এটাই ফাইনাল কথা। তবে হ্যাঁ, চীন একদম আমাদেরকে উপরে উঠিয়ে তুলবে তা না, এখানে আমাদের সক্ষমতার একটা বিষয় আছে। তবে দুই নৌকায় পা দিলে চলবে না, এটা অ্যাটলিস্ট রিয়ালিটি হিসেবে মানতে হবে। তো সেখানে বিএনপির মধ্যে এমনিতেই দেখেন, বিএনপির অন্যতম একটা বড় দুর্বলতা, চীন সফরে যে দুর্বলতাটা নিয়ে আমরা জোরালোভাবে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন, এটা বাংলাদেশের একটা বড় ধরনের প্যারাডাইম শিফট। বাট চীন সফরে গেছেন আমেরিকাপন্থীদের নিয়ে, এটা একটা লিমিটেশন ছিল। ভারতপন্থীরা দেশে বসে খেলছে। এই যে ভারতপন্থী মির্জা ফখরুল জাপানের সাথে মিটিং করছেন, আর চীন সফরে গিয়েছিলেন কাকে নিয়ে? চীন সফরে গেছেন একদম পিওর মার্কিনপন্থী ডক্টর খলিল রহমান, একদম পিওর ভারতপন্থী হুমায়ুন কবির, যে হুমায়ুন কবির সব জায়গায় ঝামেলা বাজায়। হুমায়ুন কবিরকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, লন্ডনী হুমায়ুন কবির হিসাবে অনেকে বলেন। তো এভাবে নানান বিষয়ে জাপান কি বলবে, ইন্ডিয়া কি বলবে, মার্কিন যুক্তরাষ্ট্র কি বলবে, এইগুলোতে বিএনপিকে ভয় ধরেছে, যার ফলে তারা এখন হিমশিম খাচ্ছে, অনেকটা খেয়ে হারিয়ে ফেলছে। শেষ পর্যন্ত চীনকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, সেটা বাস্তবায়ন নাও হতে পারে বিএনপির নেতৃত্বে। তবে আমরা চাই যে বিএনপি সাহস করুক,